রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যতার ছবি দেখা গেল শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আর তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষকে একসঙ্গে বসে কথা বলতে দেখা গেল। দুজন দুই বিপরীত মেরু রাজনৈতিক দলের নেতা নেত্রী, কিন্তু যখন সৌজন্যতার প্রশ্ন ওঠে তখন রাজনীতি গৌণ হয়ে ধরা দেয়, মনুষ্যত্বটাই হয়ে ওঠে প্রধান। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে। কয়েকদিন আগেই তার বাড়িতে এসে দেখা করে গেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শঙ্কর ঘোষকে সমবেদনা জানিয়ে তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। আজ সম্পূর্ণ চিত্র দেখা গেল শঙ্কর ঘোষের বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানাতে হাজির হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পরিষদ মানিক দে, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিকাশ সরকার সহ আরো বেশ কিছু তৃণমূল কর্মী। এদিন শঙ্কর ঘোষের বাড়িতে গিয়ে পাপিয়া ঘোষ তাকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ছেলের স্কুল বন্ধ, ও ঘুমায়, তো আমরা করে আমি 7টা নাগাদ আমাদের বাড়িতে পেপার আসে। আমাদের অভ্যেস হচ্ছে সকালবেলা মহিলাকে রান্না বোঝাচ্ছে, শুধু এইটুকু একটা জাস্ট ফেইন্ট আওয়াজ আসলো যে বাবু আমি পড়ে গেছি। আমি এসে মাকে তুললাম, তখন মা পড়েছিল, আমি বুঝিনি এখান থেকে। আর এখান থেকে এরকম করে তো আমার ছেলে গিয়ে ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি কাকে ফোন করো? পিসি, মানে আমার বোনকে ফোন করো। তো ফোনটা দিল, আমিও ধরে দিলাম। একদমই আমরা জানি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় তার মাতৃবিয়োগ হয়েছে গত 2-3 দিন আগে। তো কাজে ব্যস্ত থাকায় বাইরে থাকায় আমি এসে পৌঁছতে পারিনি। তো আমাদের আমার মনে হয়েছে যে আমাদের প্রথম পরিচয় আমরা শিলিগুড়ি বাসিন্দা, অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে দিনের শেষে আমাদের সেই পরিচয়টাই প্রথম। এবং আজকে আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করলাম, কথা বললাম। একটাই আশ্বাস যে সান্ত্বনা দেওয়ার তো জায়গা নেই, মা তো মা, তার উপরে আর কিছু হয় না। আমরা সবাই তার পাশে রয়েছি এবং তার ঈশ্বর তার পরিবারকে শক্তি দিক, তারা যাতে এই কষ্ট থেকে তারা খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে। বাবার সাথে কথা বলতে, আমার ছেলেকে বাবা কথা বলে